হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। সো আজকের ভিডিওতে আমরা দেখব এসসি বক্সি জেনারেল অবজেক্টিভ ইংলিশ যে বইটা রয়েছে, সেই বইয়ের স্পটিং এরের যেই চ্যাপ্টারটা রয়েছে ওয়ান বাই ওয়ান এক একটা ভিডিওতে এক একটা এক্সারসাইজ দেখবো। যেরকম আজকে এক্সারসাইজ এ দেখবো 25টা কোশ্চেন রয়েছে, ডিটেলস অ্যানালাইসিস দেখবো কী কী ভুল আছে বা যেরকমভাবে এরের ডিটেকশন কীরকমভাবে করতে হয় সেগুলো আমরা দেখব। ওকে, সো এরর ডিটেকশন করতে হলে একদম প্রথম তোমাদের যারা প্রথম দেখছো একদম ভিডিওটা, তোমাদের আমি প্রত্যেককেই বলবো, যদি ইংলিশ গ্রামারটা ভালোভাবে জানা থাকে, ভোক্যাব গ্রামারটা, তাহলে এই সব পার্টের দিকে আমরা এগোলে সব থেকে ভালো হয়। ওকে, তাছাড়াও তুমি শিখতেই পারো, কোনো ব্যাপার না। আর আরেকটা কথা বলবো যে আগের এসসি বক্সি স্যারের যতগুলো গ্রামারের যতগুলো চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার আমি কমপ্লিট করে দিয়েছি। তোমরা এই ভিডিওতে তোমরা দেখতে পাবে, ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে পুরো প্লে লিস্টের, একদম প্রথম থেকে টেন্স থেকে শুরু করে যা আছে সবই করিয়েছি, ওগুলো সবই দেখতে পারো। ওকে, তো যাই হোক, সবার প্রথমে যেই কথাটা বলার ছিল, আমি একটা ব্যাচ শুরু করতে চলেছি অফলাইন। অনেকেই বলছিল অনলাইন ব্যাচ করার পরে যে অফলাইন করলে ভালো হয়, সেই কারণে করছি। যেখানে অনলাইন ব্যাচের মতো ইংলিশ গ্রামার দিয়ে স্টার্ট হবে, তারপর এমসিকিউ প্র্যাকটিস চ্যাপ্টার ওয়াইজ, গ্রামারের চ্যাপ্টার ওয়াইজ একটা চ্যাপ্টার শেষ হবে, প্র্যাকটিস হবে। পুরো গ্রামার শেষ হয়ে গেলে মক টেস্ট যেরকম হয় নর্মাল তেমন হতে থাকবে। তাছাড়া ইম্পর্টেন্ট ভোকাবুলারি যেরকম ইডিয়াম, সিনোনিম, অ্যান্টোনিম, প্রোভার্ব, ফ্রেজাল ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো সবই তোমাদের দিয়ে দেওয়া হবে পিডিএফ। এবং প্রত্যেকটা ক্লাসের শেষে 30 মিনিট 20 মিনিট বা 30 মিনিট দরকার পড়লে বা তারও বেশি ডাউট ক্লিয়ার সেশন থাকবে, সেখানে যে কোনো ডাউট ইংলিশে সব সলভ করা হবে। এবার এই পার্টটা কমপ্লিট হয়ে গেলে ডেসক্রিপটিভ ইংলিশের ক্লাস করানো হবে, রিপোর্ট রাইটিং, সামারি রাইটিং, প্রেসি রাইটিং এবং ট্রান্সলেশন, বা তোমাদের যদি এসে থাকে কোনো পরীক্ষায়, যা ডেসক্রিপটিভ যাই থাকুক না কেন, ঠিক আছে, যেরকম WPSIতে মেনলি আছে সেইভাবেই করাচ্ছি আর কি। তাছাড়া তোমরা যদি অনলাইনেও ভর্তি হতে চাও, অনলাইনের ব্যাচও রয়েছে, অনলাইনেও যদি ভর্তি হতে চাও যোগাযোগ করতে পারো। 20 তারিখ অবধি অনলাইনের ব্যাচটা থাকবে, মানে অ্যাডমিশন হওয়ার। তারপর অফলাইনের ব্যাচ যেখানে করাচ্ছি সেটা হলো নদিয়াতে, নদিয়ার চাকদাতে আর কি, বা বালিয়া বাস স্ট্যান্ড, ম্যাপে সার্চ করলেই দেখতে পারবে, এটা লিখে, অ্যাড্রেসটা লিখে। সেখানে ক্লাসটা করাচ্ছি। তোমরা যদি ইচ্ছুক হও, মাসে 500 টাকা, অনলাইনে অফলাইনেও দুই ক্ষেত্রেই মাসে 500 টাকা করে প্রতি মাসে। আর ভর্তি হওয়ার ইচ্ছে থাকলে এই নাম্বারে ফোন করবে, আমার ভাইয়ের নাম সুফল রায়, ওর নাম্বার, ওর সাথে কথা বলে ডিটেলসে জানতে পারবে। সপ্তাহে 2 দিন ক্লাস, অনলাইনেও অফলাইনেও। ওকে, সেমই। তো যাই হোক, আমরা দেখি সবার প্রথমে যেটা রয়েছে, দেখো, অ্যানাদার ব্যাফলিং চেঞ্জ দ্যাট আই নোটিস ইন হিম নাও ডেইজ ইজ দ্যাট হি অ্যাভয়েডস টু স্পিক টু মি অর নো এরর। এখানে কোথায় ভুল আছে সেটা আমাদের বলতে হবে, ভুল না থাকলে নো এরর করতে হবে। সো অ্যানাদার ব্যাফলিং চেঞ্জ, আর একটা যদি ব্যাফলিং চেঞ্জ দেখি, দ্যাট যে আই নোটিস ইন হিম, আমি তার মধ্যে নোটিস করি নাও ডেইজ, এখন মানে বর্তমানে, এখনকার দিনে বা বর্তমানে, ইজ দ্যাট, সেটা কি, ইজ দ্যাট হি অ্যাভয়েডস, সে অ্যাভয়েড করে টু স্পিক টু মি। সেখানে ভুল কোথায় আছে? এবার দেখো, বইয়ের মধ্যে তো অ্যান্সার দেওয়াই রয়েছে। আমি এই ক্লাসটা করানোর মেইন উদ্দেশ্য হলো আমি ভালোভাবে, যাতে তো অনেকের পড়তে অসুবিধা হয়, ঠিক আছে, বুঝতে অসুবিধা হয় বই থেকে, আমি সেই কারণেই দিচ্ছি। এখানে মেন সমস্যা টু স্পিক, এখানে ভুল, মেন ভুল, ঠিক আছে। এবার কারণটা লেখা নেই, কেন ভুল সেটা লেখা নেই। কারণটা কি, হি সাবজেক্ট, অ্যাভয়েডস, তারপর হি সাবজেক্ট, তারপরে অ্যাভয়েডস ভার্ব, তারপরে কি অবজেক্টের জায়গা আসে। অবজেক্টের জায়গায় আমরা কখনো ইনফিনিটিভ বসাতে পারি না। 2+V1 মানে ইনফিনিটিভের প্রেজেন্ট ফর্ম, 2+V1, এটা কখনো আমরা অবজেক্টের জায়গায় বসাতে পারি না। অবজেক্টের জায়গায় বা সাবজেক্টের জায়গায় একটা নাউন বা প্রোনাউনই বসতে পারে, ঠিক আছে। সো নাউন আর প্রোনাউন, এর মধ্যে নাউন কি, জেরান্ড, এখানে জেরান্ড বসবে, স্পিকিং হবে, ঠিক আছে, এখানে জেরান্ড বসবে, কারণ এটা অবজেক্টের জায়গায় কখনো নাউন বা প্রোনাউন ছাড়া, তুমি দেখেছো কোনো সেন্টেন্সে নাউন বসবে অবজেক্টের জায়গায়, প্রোনাউনই থাকে, তাই তো। সেখানে টু স্পিক আমরা এখানে লিখতে পারবো না, এখানে স্পিকিং করতে হবে। হি অ্যাভয়েড স্পিকিং টু মি, ঠিক আছে, সেই কারণেই। এবার এই জিনিসটা তোমার ক্লিয়ার হবে কখন, যদি তুমি নন ফাইনাইট ভার্বে যে ক্লাসটা আছে সেটা যদি তুমি ভালোভাবে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। জেরান্ড কি তো বলে দিলাম, এটা নাউন হিসাবে কাজ করে, সেন্টেন্সের মধ্যে ভার্বের সাথে আইএনজি থাকে। তাছাড়া পার্টিসিপেলের মধ্যেও দেখবে ভার্বের সাথে আইএনজি। সো এর মধ্যে ডিটেলসে যদি বুঝতে হয় তাহলে সেই ক্লাসগুলো দেখতে হবে, এগুলো আমি অলরেডি করিয়েছি। ডিসক্রিপশানে গিয়ে প্রথম থেকে ভিডিওগুলো দেখতে পারো, বা তোমাদের নন ফাইনাইট ভার্বের ভিডিওটাও রয়েছে, প্লে লিস্টে পেয়ে যাবে, ওখানে গিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে। সো এটাই হলো মেন জিনিস। তারপরে দেখো, আই আস্কড হিম, নাম্বার 2, আই আস্কড হিম হাউ কুড হি গো আউট ইফ ইট স্টার্টেড রেনিং। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম
সে কীভাবে বাইরে যেতে পেরেছিল। ইফ ইট স্টার্টেড রেইনিং, যদি এটা মানে মানে বৃষ্টিটা আরম্ভ হয়ে গিয়েই থাকে তাহলে সে বাইরে কীভাবে গেছে এটা আমি জিজ্ঞেস করেছিলাম আর কি। আর যদি কোথাও ভুল না থাকে তাহলে নো এরর। আই আস্কড হিম হাউ কুড হি গো আউট। সেখানে ভুল কোথায় রয়েছে? ভুল রয়েছে পার্ট বিতে, ঠিক আছে। হাউ কুড হি গো আউট না, আমরা তো এটা কোশ্চেন করছি না, আমরা কোশ্চেন করছি না এখানে, আমরা এখানে ইনডিরেক্ট স্পিচে আমরা এখানে বলছি, কোনো জিনিস ন্যারেট করছি। সো এখানে আমি সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব কেন দেবো? এখানে আমরা আস্কড হিম, এখানে রয়েছে আস্কড হিম, ঠিক আছে। এখানে ইফ বা ওয়েদার নেই, কারণ এখানে ডব্লিউএইচ ওয়ার্ড রয়েছে হাউ, তারপরে আসবে সাবজেক্ট। হাউ হি কুড, হিটা আমি এখানে দেবো, এখানে কেন দেবো? তো আমি কোশ্চেন করছি না, এটা আমি ন্যারেট করছি, ঠিক আছে, ইনডিরেক্ট স্পিচে। সো এখানে আগে হিটা আসবে। ন্যারেশন চেঞ্জ করার সময় দেখেছই, আই আস্কড হিম হাউ হি কুড গো আউট। সো এরকমই হবে না? সো এরপরেও যদি তোমাদের কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই ভালোভাবে বুঝিয়ে বলার চেষ্টা করবো। আমি যতটা সম্ভব বোঝানোর, যতটুকু মনে হচ্ছে বলার, পুরোটুকু বলেই দিচ্ছি। তারপরেও যদি কারোর কোনো ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে। তারপরে দেখো নাম্বার 3, ওয়ান অফ দ্য স্টেট ইন হুইচ সত্যাগ্রহ ওয়াজ অফার্ড ওয়াজ রাজকোট, ওয়ার হি হ্যাড স্পেন্ড হিজ ইউথ অর নো এরর। ওয়ান অফ দ্য স্টেট ইন হুইচ, অনেকগুলো স্টেটের মধ্যে একটা স্টেট যেখানে সত্যাগ্রহ অফার করা হয়েছিল, যেটা কি ছিল? রাজকোট। ওয়ার হি হ্যাড স্পেন্ড হিজ ইউথ, তার যে যুবকের সময়টা মানে কালটা সে ওইখানে কাটিয়েছে এখানে। সো এখানে কি ভুল আছে কোথাও? অবশ্যই ভুল আছে। ভুলটা কি? ওয়ান অফ দ্য। ওয়ান অফ দ্য যখনই ব্যবহার করব মনে রাখতে হবে, ওয়ান অফ দ্য যখনই ব্যবহার করবো এর পরের নাউনটা সবসময় প্লুরাল হয়। এখানে হবে স্টেটস, ওয়ান অফ দ্য স্টেটস মানে অনেকগুলো স্টেটের মধ্যে একটা। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ দ্য স্টেটস, এরকম ওয়ান অফ দ্য ব্যবহার করলে এরপরে নাউনটা হয়ে যায় কি? প্লুরাল। ওকে, মানে হয়ে যায় না, প্লুরাল ব্যবহারই করতে হয়, নাহলে কোনো হয় ওয়ান অফ দ্য স্টেট মানে একটা স্টেটের মধ্যে আবার একটা, আবার এটা কেমন কথা? অনেকগুলো স্টেটের মধ্যে একটা, এরকমই বোঝাবে না। সো এখানে কী হবে? অপশন এতে ভুল আছে, এখানে ওয়ান অফ দ্য স্টেটস হবে। তারপরে দেখো নাম্বার 4, হার্ডলি দ্য ইন্সপেক্টর হ্যাড অ্যারাইভড দেয়ার টু ইনভেস্টিগেট দ্য ক্রাইম ওয়েন দ্য হাউস ওয়াজ সেট অ্যাবলেজ অর নো এরর। এখানে কোথায় ভুল আছে সেটা বলতে হবে। হার্ডলি দ্য ইন্সপেক্টর হ্যাড অ্যারাইভড দেয়ার টু ইনভেস্টিগেট দ্য ক্রাইম ওয়েন দ্য হাউস ওয়াজ সেট অ্যাবলেজ। সেখানে দেখো কি আমাদের যদি যখনই মানে ইন্সপেক্টরটা ঢুকেছিল ইনভেস্টিগেট করতে কেসটায়, তখনই বাড়িতে আগুন ধরে গেল আর কি, এরকম একটা ব্যাপার। সো আমাদের একটা অ্যাডভার্বের ক্লাসে আমরা একটা রুল পড়েছিলাম। রুলটা কি? যদি কোনো সেন্টেন্স অ্যাডভার্ব দিয়ে শুরু হয় তাহলে ইনভার্সন অফ ভার্ব ঘটে, ঠিক আছে, মানে ভার্বটা আগে চলে আসবে, মানে হেল্পিং ভার্ব, মেন ভার্ব না। হার্ডলি হ্যাড, ঠিক আছে, এখানে হবে হ্যাড, হ্যাড এখানে হবে না, হ্যাডটা আগে চলে আসবে, হার্ডলির পরে আসবে। হার্ডলি হ্যাড দ্য ইন্সপেক্টর অ্যারাইভড দেয়ার টু ইনভেস্টিগেট দ্য ক্রাইম, এরকম, ঠিক আছে। যদি হার্ডলি একটা অ্যাডভার্ব দিয়ে, যে কোনো অ্যাডভার্ব দিয়ে যদি সেন্টেন্স শুরু করো তাহলে যেই টেন্সে রয়েছে সেই টেন্সের অ্যাডভার্বটা আগে চলে আসবে। অ্যাডভার্ব বলছি কেন, অ্যাডভার্বের পরে হেল্পিং ভার্বটা চলে আসবে বা অক্সিলারি ভার্ব, তারপরে বসবে সাবজেক্ট, ঠিক আছে। এরকমভাবেই করতে হয় যদি আমরা অ্যাডভার্ব দিয়ে সেন্টেন্স শুরু করি। তারপরে নাম্বার 5, সিন্স হিজ অ্যারাইভাল অ্যাট হিজ নেটিভ টাউন হি ইজ ট্রাইং টু দ্য বেস্ট অফ হিজ পাওয়ার টু স্প্রেড এডুকেশন অ্যামাং দ্য পুয়ার ম্যাসেস। মানে যখন থেকে সে মানে এসছে, সিন্স হিজ অ্যারাইভাল অ্যাট হিজ নেটিভ টাউন হি ইজ ট্রাইং টু দ্য বেস্ট অফ হিজ পাওয়ার, মানে যতটা পাওয়ার আছে তার, মানে ক্ষমতা আছে ততটা চেষ্টা করছে এডুকেশন ছড়িয়ে দিতে, মানে পুয়ার যে জনগণ রয়েছে তাদের মধ্যে সে মানে এডুকেশন শিক্ষাটা ছড়াতে চাইছে, মানে যখন থেকে সে তার নিজের টাউনে শহরে এসছে আর কি। সো এইখানে আমাদের দেখতে হবে সিন্স। ফর কখন ব্যবহার করি? সিন্স পয়েন্ট অফ টাইম বোঝায়। ফর ব্যবহার করি পিরিয়ড অফ টাইম, কোন টেন্সে? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। সো এই যে হিজ অ্যারাইভাল, এটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। আমরা দেখেছি সিন্সের পরে কোনো একটা সময় বলে দিলাম, সিন্স 2 PM, সিন্স মর্নিং, সিন্স ইয়েস্টারডে, এরকম বলতেই পারি আমরা। এবার সিন্সের পরে যেই পার্টটা দেখতে পাচ্ছ, হিজ অ্যারাইভাল অ্যাট হিজ নেটিভ টাউন, এটাই একটা পয়েন্ট অফ টাইম, যে সে পৌঁছেছে সেই সময়টা। সিন্সের পরে এই পার্টটাই একটা সময়, যেরকম বলি না সিন্স ইয়েস্টারডে, সিন্স 8 o'clock, এটা সেম ওই রকমই কাজ করছে এই পার্টটা পুরোটা, কারণ সে যে পৌঁছেছে যেই সময় থেকে যে পৌঁছেছে সিন্স, ঠিক আছে। সো এখানে হি হ্যাজ বিন ট্রাইং করতে হবে এখানে, সেই ক্ষেত্রে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রাখতে হবে। প্রেজেন্টে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস,
বুঝতে পারলে ব্যাপারটা? এগুলো কিন্তু বুঝতে হবে। হি হ্যাজ বিন ট্রাইং, এখানে হ্যাজ বিন ট্রাইং করতে হবে, ঠিক আছে? তারপরে দেখো নাম্বার 6, ইন ভ্যারিয়াস পার্টস অফ দ্য কান্ট্রি পন্ডস জাস্ট ড্রাই ডাউন ইন দ্য স্কর্চিং হিট অফ সামার অর নো এরর। মানে ভ্যারিয়াস পার্টস অফ দ্য কান্ট্রি, এই মানে দেশের অনেক অংশেই পুকুর কি হচ্ছে, পন্ডস পুকুরগুলো কি হচ্ছে, জাস্ট ড্রাই ডাউন ইন স্কর্চিং হিট অফ সামার, গরমের যে উত্তপ্ত যে হিট, এত তাপ, সেটাতে জল ফল শুকিয়ে যাচ্ছে আর কি। সেটা কি হবে, এখানে ভুল কোথায় আছে সেটা আমাদের বলতে হবে। ভুল আছে পার্ট বিতে। ড্রাই ডাউন বলতে কোনো কিছু ধরো মাটির তলায় যদি চলে যায়, ধরো ড্রাই ডাউন বলতে কোনো মাটির মধ্যে ধরো জল পড়লো, সেটা মাটিতেই চলে গেল মাটির তলায়, সেটা ড্রাই ডাউন বলতে পারি। বাট এখানে হিটের মানে রোদের তাপে তো বাষ্প হয়ে তো ওপরে ওঠে না, ড্রাই আপ হবে এখানে, ঠিক আছে? ড্রাই আপ সেই ক্ষেত্রে, ঠিক আছে? এগুলো ভেবে ভেবে করতে হবে আমাদের। দেখো যে কোনো সেন্টেন্সই তুমি পড়ো না কেন, ঠিক আছে, সেন্টেন্স ইমপ্রুভ যে কোনো মানে ইংলিশের, আগে বাংলা মানেটা করে নেবে, অনেক ইজি হবে তোমার অ্যান্সার করতে। তারপরে নাম্বার 7, হি লে দ্য ওয়াচ অন দ্য টেবিল অ্যান্ড দেন ফরগট অল অ্যাবাউট ইট ওয়েন হি ওয়েন্ট আউট। ওকে, সে টেবিলের ওপরে মানে ঘড়িটা রাখলো এবং ভুলে গেছিলো অল অ্যাবাউট ইট, এটার মানে ঘড়িটার ব্যাপারে, ওয়েন হি ওয়েন্ট আউট, যখন সে বাইরে গেছিলো। সো এখানে তারপরে রয়েছে অপশানটি নো এরর, যদি ভুল না থাকে নো এরর করতে হবে। এখানে ভুল আছে, অবভিয়াসলি সেন্টেন্সটা রয়েছে পুরোটাই পাস্ট টেন্সে। সো এখানে লে কেন করবো, লে তো প্রেজেন্ট টেন্সে না, লে বলতে কোনো শয়িত অবস্থায় রাখা, ঠিক আছে? টেবিলের উপর রেখেছিল লে, এখানে হবে লেইড, LAID, লেইড। হি লেইড দ্য ওয়াচ অন দ্য টেবিল। ওকে, পুরো সেন্টেন্সটাই রয়েছে পাস্ট টেন্সে। সো আমি এইটুকু আমি কী করে প্রেজেন্টে রাখবো, এই ভার্বটা, এটাকেও পাস্ট করতে হবে। হি লেইড দ্য ওয়াচ অন দ্য টেবিল অ্যান্ড দেন দেখো ফরগট পাস্ট টেন্সে রয়েছে, ওয়েন হি ওয়েন্ট আউট পাস্ট টেন্সে রয়েছে। এখানে আমি কেন এটা প্রেজেন্ট কী করে হয়, এটা তো আমাদের পাস্ট টেন্সই করতে হবে না, লেইড হবে। তারপরে দেখো নাম্বার 8, অলদো হি ড্রজ আ রিজনেবলি গুড স্যালারি হি হ্যাজ আ লার্জ ফ্যামিলি টু সাপোর্ট অ্যান্ড হি ফাইন্ডস ইট ডিফিকাল্ট টু মেক বোথ এন্ডস মিট। সো মেক বোথ এন্ডস মিট, এটা একটা ইডিয়াম, তোমরা যারা যারা জানো কমেন্টে অ্যান্সার করো। মিট, মেক বোথ এন্ডস মিট, এটাই এই ইডিয়ামটার মানে কি সেটা তোমরা সবাই অ্যান্সার করো। সেখানে যদি দেখতে যাই, অলদো হি ড্রজ আর রিজনেবল, খুব ভালো একটা স্যালারি যদিও সে পায়, হি হ্যাজ এ লার্জ ফ্যামিলি টু সাপোর্ট, তার মানে একটা বড় একটা ফ্যামিলি রয়েছে যার থেকে তার সাহায্য করতে হবে, অনেক বড় একটা ফ্যামিলি। অ্যান্ড হি ফাইন্ডস ইট ডিফিকাল্ট, এটা খুবই তার মানে ডিফিকাল্ট হয়ে যায় টু মেক বোথ এন্ডস মিট, মানে নুন আনতে পান্তা ফুল এরকম একটা ব্যাপার হয়ে যায় আর কি, ঠিক আছে? সো এখানে সেন্টেন্সটা গ্রামাটিক্যালি বা এমনি সব দিক থেকে ঠিকই আছে, এখানে কোনো ভুল নেই, এটা হবে নো এরর, ঠিক আছে? এখানে কোথাও ভুল নেই, নো এরর। তারপরে নাম্বার 9, মানে নো এররটা ঠিক না, মানে এখানে কোনো ভুল নেই আর কি, ঠিক আছে? যাই হোক এখানে রাইট দিয়ে দিয়েছিলাম, রাইট বলতে নো এররটাই হবে, মানে এখানে কোনো ভুল নেই আর কি, নো এরর, অপশন ডি হবে কারেক্ট। তারপরে দেখো নাম্বার 9, while it is apparent that biotechnology offers significant benefits, adequate attention has not been focused to this vital area. While যখন ইট ইজ অ্যাপারেন্ট, এটা আপাত দৃষ্টিতে মানে ঠিকঠাকভাবে মানে একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে দ্যাট যে বায়োটেকনোলজি যেটা রয়েছে অফার সিগনিফিক্যান্ট বেনিফিট, এটা অনেক গুরুত্বপূর্ণ বেনিফিট অফার করে। অ্যাডিকুয়েট অ্যাটেনশন মানে পর্যাপ্ত পরিমাণে অ্যাটেনশন হ্যাজ নট বিন ফোকাসড টু দিস ভাইটাল এরিয়া, এই ভাইটাল এরিয়া যে বায়োটেকনোলজি এটার উপর দেওয়া হচ্ছে না সেটাই বলা হচ্ছে, ঠিক আছে? সো এটা কী হবে, while it is apparent that biotechnology offers significant benefits, adequate attention has not been focused, ফোকাসের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কী হবে, ফোকাসড অন, টু না, ঠিক আছে? ফোকাসড অন হবে কারেক্ট অ্যান্সার, অপশন পার্ট সিতে এখানে ভুল আছে, ফোকাসড অন দিস ভাইটাল এরিয়া। তারপরে দেখো বিং আ সানি ডে আই ডিসাইডেড টু স্কিপ ওয়ার্ক অ্যান্ড স্টে অ্যাট হোম অর নো এরর। সো বিং আ সানি ডে মানে একটা সানি ডে হয়ে আমি ডিসাইড করলাম মানে কাজটা করবো না, স্কিপ করবো কাজটা এবং বাড়িতেই থাকবো। সো আমি একটা সানি ডে কী করে হই, আমি তো নিজে তো সানি ডে হতে পারবো না, একটা রৌদ্রোজ্জ্বল দিন আমি কী করে হব, ইট বিং আ সানি ডে। এই সমস্ত ক্ষেত্রে এবার বিং ওয়েরি, আমি যদি বলতাম ক্লান্তির কারণে, বিং টায়ার্ড আই ডিসাইডেড টু স্কিপ, সেই ক্ষেত্রে আমি নিজে টায়ার্ড তাই, বাট এটা সূর্য উজ্জ্বল একটা দিন, সেই ক্ষেত্রে ইট দিয়ে শুরু করতে হবে, ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট ইট। ইট বিং আ সানি ডে আই ডিসাইডেড টু স্কিপ ওয়ার্ক অ্যান্ড স্টে অ্যাট হোম, ঠিক আছে? এটা কিন্তু ভালোভাবে বুঝে, এর জন্যই বলছিলাম আগে বাংলায় মানেটা বুঝে তারপরে অ্যান্সার করার কথা। তারপর নাম্বার 11 দেখো, উই হ্যাড টু ক্যান্সেল আওয়ার ট্রিপ টু দিল্লি বিকজ ওয়েন উই রিচড দ্য রেলওয়ে স্টেশন দ্য ট্রেন লেফট। সেখানে ভুল কোথায় আছে,
উই হ্যাড টু ক্যান্সেল আওয়ার ট্রিপ টু দিল্লি, আমাদের দিল্লির ট্রিপটা ক্যান্সেল করতে হয়েছিল বিকজ কারণ আমরা যখন রেলওয়ে স্টেশনে পৌঁছলাম দেখলাম ট্রেনটা ছেড়ে দিয়েছে। সো এটা কি পাস্ট পারফেক্ট টেন্সে বলতে হবে, কারণ ওয়েন উই রিচ দ্য রেলওয়ে স্টেশন দ্য ট্রেন হ্যাড লেফট, আগে ট্রেনটা চলে গেছিলো তারপরেই তো আমরা স্টেশনে গিয়ে পৌঁছেছি না। সো এখানে দ্য ট্রেন হ্যাড লেফট করতে হবে, পাস্ট পারফেক্ট। আগে কোনটা হয়েছে, ট্রেন আগে গেছে তারপরে আমরা পৌঁছেছি। সো এখানে আমাদের হ্যাড বলতে হবে, ঠিক আছে, দ্য ট্রেন হ্যাড লেফট। তারপর নাম্বার 12, মেনি আ স্টুডেন্ট হ্যাজ ফেইলড ইন ম্যাথমেটিক্স টেস্ট বাট দিলীপ হ্যাজ স্কোর্ড 100%। সো এখানে ভালোভাবে আমাদের বুঝতে হবে বিষয়টা, মেনি স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট কি ফেল করে গেছে, এবং ইন ম্যাথমেটিক্সে ফেল করেছে, বাট দিলীপ স্কোর করেছে 100%। সো এরকম 100% এবং ফেইল, এরকম আমরা দুটো জিনিস ফেল করেছে আমি যদি বলতাম, যেটা ধরো 35% মার্ক পেলে পাস, অনেকেই পেয়েছে কি 34%, তার মানে ফেল করেছে। এইটা বলে তারপরে বলতাম 100%, দুটোর সাথে মিল রাখতে হবে, ঠিক আছে। এবার বলেছি ফেলস, বাট স্কোর 100% না ভেরি ওয়েল আমরা বলতে পারি, বা ফুল স্কোর আমরা এরকম বলতে পারি, ঠিক আছে, ফুল মার্কস এরকম বলতে পারি আমরা। এরকম ফেল করেছে বা পাস করেছে, এবার স্কোর করেছে, এবার আমাদের ফুল মার্কস করতে হবে, ফুল স্কোর এরকম করতে হবে, ঠিক আছে। এখানে পার্সেন্ট আমরা লিখতে পারবো না। তারপর নাম্বার 13 দেখো, এগুলো কিন্তু মনে রাখবে, তোমাদের যতগুলো রুলস আছে প্রত্যেকটাই করাবো, আর এগুলো মনে রাখতে হবে তোমাদের। এবার নাম্বার 13 দেখো, দ্য জেনারেল উইথ ওভার 1000 অফিসার্স অ্যান্ড সোলজার্স হ্যাভ সারেন্ডার্ড টু দ্য ইন্ডিয়ান ট্রুপস হু আর পেট্রোলিং দ্য ভ্যালি। দ্য জেনারেল উইথ ওভার মানে জেনারেল যে ছিল, এবং তিনি কি 1000-এর বেশি অফিসার এবং সোলজার নিয়ে হ্যাভ সারাউন্ডেড দ্য ইন্ডিয়ান ট্রুপস, ইন্ডিয়ান যে ট্রুপ সেটাকে মানে সৈন্যদল সেটাকে সারাউন্ড করেছে, হু আর পেট্রোলিং দ্য ভ্যালি, যারা পেট্রোল মানে করছে ভ্যালি কোনো একটা উপত্যকায় সেখানে, ঠিক আছে। সেখানে দেখো দ্য জেনারেল উইথ বলছে, ঠিক আছে, সাবজেক্ট কিন্তু এখানে দ্য জেনারেল, উইথ জেনারেল রয়েছে কাদের সাথে, মানে মেইন সাবজেক্ট কিন্তু এখানে জেনারেল, সেই ক্ষেত্রে আমরা এখানে হ্যাভ বলতে পারবো না, এখানে আমাদের বলতে হবে হ্যাজ, ঠিক আছে। দ্য জেনারেল উইথ, এখানে যদি উইথ থাকে, তারপরে আরও রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, লাইক, আনলাইক, আরও এগুলো রয়েছে, আমি তোমাদের নাউনের ক্লাসে পড়িয়েছিলাম বা ভার্বের ক্লাসেও তোমরা দেখেছো, ঠিক আছে। এসি বক্সি স্যারের যে বইয়ের সিরিজের ক্লাসগুলো করেছে তার মধ্যে এই রুলসটাও ছিল। এরকম যদি থাকে, এগুলো দিয়ে যদি জয়েন থাকে দুটো সাবজেক্ট, সেক্ষেত্রে প্রথম সাবজেক্ট অনুযায়ী হেল্পিং ভার্ব বসে। সো দ্য জেনারেল অনুযায়ী এখানে হেল্পিং ভার্ব বসবে, পরের এগুলো দিয়ে না, ঠিক আছে। তারপরে নাম্বার 14 দেখো, ইফ হি রোড দ্য এক্সামিনেশন ফাস্টার অ্যান্ড হ্যাড অ্যান্সার্ড ওয়ান মোর কোয়েশ্চেন হি উড হ্যাভ স্কোর্ড বেটার। যদি সে পরীক্ষায় আরও দ্রুত লিখতো এবং আর একটা কোয়েশ্চেন বেশি লিখতো, তাহলে সে সম্ভবত আরও বেশি স্কোরটা আরও ভালো হতো। সো এখানে আমাদের ভুল কি আছে সেটা আমাদের বলতে হবে। ইফ হি রোড দ্য এক্সামিনেশন ফাস্টার অ্যান্ড হ্যাড অ্যান্সার, সো এখানে আমাদের করতে হবে অপশান এতেই রয়েছে, হ্যাড রিটেন করতে হবে। ইফ হি হ্যাড রিটেন, ইফ হি হ্যাড রিটেন ইন দ্য এক্সামিনেশন, একটা ইন হবে এখানে, ঠিক আছে। ইফ হি হ্যাড রিটেন ইন, তো এখানে লিখলামই। ইফ হি হ্যাড রিটেন ইন দ্য এক্সামিনেশন ফাস্টার অ্যান্ড হ্যাড অ্যান্সার্ড ওয়ান মোর কোয়েশ্চেন, তো এখানে তো দেখতেই পাচ্ছ না হ্যাড, তাই তো, এই পাশে হ্যাড রয়েছে, এখানেও আমরা হ্যাড বসাবো, পারফেক্টেই রাখতে হবে, পাস্ট পারফেক্টে। যদি করতো, ইফ হি হ্যাড রিটেন দ্য এক্সামিনেশন ইন দ্য এক্সামিনেশন ফাস্টার অ্যান্ড হ্যাড অ্যান্সার্ড ওয়ান মোর কোয়েশ্চেন হি উড হ্যাভ স্কোর্ড বেটার। সো এরকমই তো আমাদের রাখতে হবে না। তারপর দেখো নাম্বার 15, ফর ডিকেডস দেয়ার হ্যাভ বিন আ ডিবেট অন ওয়েদার সিজোফেনিয়া ইজ আ সাইকোলজিক্যাল কন্ডিশন। মানে অনেক দশক ধরে এটা ডিবেট, মানে এটা তর্কের মধ্যে রয়েছে যে সিজোফেনিয়া কি একটা সাইকোলজিক্যাল কন্ডিশন কি, সেটা নিয়ে আর কি। সো এখানে আমাদের দেখতে হবে ফর ডিকেডস দেয়ার হ্যাজ বিন আ ডিবেট, ঠিক আছে। সো এখানে যদি আমরা দেখতে যাই, দেখো ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট থাকে কি দেয়ার এবং ইট, ঠিক আছে, দুটো ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। ইট যখনই বসাবো তারপরে সবসময় যাই থাকুক না কেন, ইজি হয় বা ওয়াজ হয় যদি পাস্টে করি, ঠিক আছে, বা হ্যাজ, সিঙ্গুলার অক্সিলারি ভার্ব হয় সবসময় ইটের পর। বাট দেয়ার হলো একটু ডিফারেন্ট, দেয়ারের পরে আমরা যে অক্সিলারি ভার্বটা ব্যবহার করব সেটা ডিপেন্ড করে এর পরে কী সাবজেক্ট রয়েছে।
দেয়ার হ্যাভ বিন আ ডিবেট, এখানে একটা ডিবেট, সেখানে হ্যাজ হবে, এটা মনে রাখতে হবে। দেয়ার ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট এখানে রয়েছে দেয়ার, এরপরে যে আমরা অক্সিলারি ভার্ব বসাবো সেটা ডিপেন্ড করে কিসের ওপর, এর পরে যেটা রয়েছে সাবজেক্ট তার ওপর। এখানে একটা ডিবেট আর ডিবেট রয়েছে সিঙ্গুলার সাবজেক্ট, সেই ক্ষেত্রে এখানে হ্যাজ হবে। ফর ডিকেটস দেয়ার হ্যাজ বিন আ ডিবেট, ঠিক আছে। তারপর নাম্বার 16, মোহন ইজ ওয়ান হু অলওয়েজ ফাইন্ডস ফল্ট উইথ হোয়াট এভার রাম ডাস। মোহন এমন একজন, ইজ দ্য ওয়ান, সে সবসময় ফল্ট খোঁজে, খুঁত খোঁজে, রাম যাই করে তার মধ্যে সে ফল্ট মানে খোঁজে আর কি, ঠিক আছে। সো এখানে আমরা যদি দেখতে যাই এখানে কোনো ভুল নেই, নো এরর, এটা ঠিক আছে, এটা নো এরর, কোথাও ভুল নেই, ঠিকই আছে। আর এখানে ফাইন্স হবে, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মোহন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, সো রাম ডাস ঠিকই আছে, ঠিক আছে, হোয়াট এভার রাম ডাস ঠিকই আছে। তো নাম্বার 17 দেখো, দেয়ার ইজ আ নিড টু রিভাইজিং গভর্নমেন্ট পলিসিস টু কন্ট্রোলিং অন কন্ট্রোলিং আনঅথরাইজড কনস্ট্রাকশন। সেটা দেখেই বুঝতে পারছো এখানে কি করতে হবে, 2+V1 হয় সবসময়, তাই তো, ভার্বের সাথে আইএনজি এখানে কখনোই হবে না, টু রিভাইজিং হয় না। দেয়ার ইজ আ নিড টু রিভাইজ, রিভাইজিং হবে না, টু রিভাইজ, ঠিক আছে, ইনফিনিটিভ 2+ ভার্বের প্রেজেন্ট ফর্ম শুধুমাত্র। গভর্নমেন্ট পলিসিটাকে রিভাইজ করা দরকার, কন্ট্রোল করতে, কি আনঅথরাইজড যে কনস্ট্রাকশন হচ্ছে সেটাকে কন্ট্রোল করতে, ঠিক আছে। তারপর নাম্বার 18 দেখো, উই নো ওয়ার ইট বিগিনস বাট উই ডোন্ট নো দ্যাট ওয়ার ইট এন্ডস, ঠিক আছে, বাট উই ডোন্ট নো দ্যাট ওয়ার ইট। সো এখানে একটা সুপারফ্লুয়াস মানে দ্যাটটা এখানে এক্সট্রা ইউজ, এখানে দ্যাটটা হবে না, কারণ দেখো আমরা জানি ওয়ার ইট বিগিনস এটা কোথায় শুরু হয়, বাট উই ডোন্ট নো আমরা জানি না ওয়ার ইট এন্ডস এটা কোথায় শেষ হয়। দ্যাটটা এখানে কোন কাজে, এখানে কোনো কাজেই নেই দ্যাটের, এক্সট্রা ই দেওয়া রয়েছে, এটা হবে না, পার্ট সিতে ভুল। তারপর নাম্বার 19 দেখো, দ্য সিম্পল মেথড অফ ওয়েল্ডিং টু পিসেস অফ মেটাল টুগেদার ইজ নোন অ্যাজ প্রেশার ওয়েল্ডিং, প্রেশার ওয়েল্ডিং। দ্য সিম্পল মেথড, সব থেকে সিম্পল মেথড অফ ওয়েল্ডিং, ওয়েল্ডিংয়ের যে সিম্পল মেথড রয়েছে, বা দুটো পিস অফ মেটাল টুগেদার একসাথে যদি আমরা করি, সেই ক্ষেত্রে এটা কি, পিস অফ মেটাল টুগেদার ইজ নোন অ্যাজ প্রেশার ওয়েল্ডিং, এটা প্রেশার ওয়েল্ডিং বলা হয় সেটাকে, সব থেকে সিম্পল মেথড যেটা। তো যাই হোক এখানে হবে না এখানে টুগেদারটা, কারণ টুগেদার এখানে দেওয়ার দরকার নেই, কারণটা দেখো, দ্য সিম্পল মেথড অফ ওয়েল্ডিং, যখন ওয়েল্ডিং আমরা করছি, ওয়েল্ডিং করা মানে কি, দুটো জিনিস জোড়া লাগানোই টুগেদার একসাথে, সেখানে টুগেদারটা আবার একবার ওয়েল্ডিং তো বললামই, আবার টুগেদার কী করতে বলবো, অফ মেটাল টুগেদার কেন হবে, ওয়েল্ডিং অফ টু পিসেস অফ মেটাল এইটুকু বললেই হয়, টুগেদার কেন বলবো, ওয়েল্ডিং মানেই দুটো মেটালকে একসাথে করা, ঠিক আছে, বা ঝালাই দেওয়া, ওয়েল্ডিং মানে ঝালাই দেওয়া, ঝালাই তো মেটাল, দুটো মেটালকে ঝালাই দিয়ে মানে জোড়া লাগানো হয় না, সো টুগেদার বলার কোনো দরকার নেই। তারপরে দেখো নাম্বার 20, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট বেনিফিটস অফ মেডিসিন বলছি কেন, মেশিন এজ ইজ দ্যাট আওয়ার স্ট্যান্ডার্ড অফ লাইফ হ্যাজ ইমপ্রুভড। ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট বেনিফিটস অফ মেশিন এজ যেটা রয়েছে, ইজ দ্যাট যেটা কি, আওয়ার যে স্ট্যান্ডার্ড অফ লাইফ, আমাদের জীবনের যে স্ট্যান্ডার্ড সেটা ইমপ্রুভ হয়েছে। সেখানে আমাদের আর্টিকেলের ক্লাসে দেখেছি যে কোনো এজের আগে, যে কোনো এজ, চ্যালকোলিথিক এজ, মেসোলিথিক এজ, প্যালোলিথিক এজ, নিওলিথিক এজ, যে কোনো এজের আগে আমাদের আর্টিকেল দা ব্যবহার করতে হয়, সেখানে একটা দা ব্যবহার করতে হবে আমাদের, ঠিক আছে, একটা আর্টিকেল দা মেশিন এজ বলতে হবে এখানে, ঠিক আছে। তারপর নাম্বার 21 দেখো, তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে। তারপরে দেখো নাম্বার 21, দেয়ার ইজ সেন্স অফ আর্জেন্সি ইন লোকেটিং অল্টারনেটিভ সোর্সেস অফ ওয়াটার টু অগমেন্ট দ্য ডুয়েলিং সাপ্লাই, ঠিক আছে। সো এখানে ভুল কোথায় আছে, দেয়ার ইজ এ সেন্স অফ আর্জেন্সি ইন লোকেটিং অল্টারনেটিভ সোর্সেস অফ ওয়াটার টু অগমেন্ট দ্য ডুয়েলিং সাপ্লাই, সেখানে ভুল কোথায় আছে সেটা আমাদের বলতে হবে। দেয়ার ইজ আ সেন্স অফ, এখানে হবে দেয়ার ইজ আ সেন্স, ঠিক আছে, দেয়ার ইজ আ সেন্স অফ আর্জেন্সি, আর্জেন্সির একটা সেন্স, দেয়ার ইজ সেন্স অফ আর্জেন্সি, আ সেন্স হবে, ঠিক আছে, আ সেন্স, এখানে একটা আর্টিকেল আমাদের দিতে হবে, ইনডেফিনিট আর্টিকেল দিতে হবে এখানে, কারণ সেন্সের আগে বসবে, এন তো হবে না। তারপরে দেখো নাম্বার 22, অলদো দেয়ার ইজ ভার্চুয়ালি নো প্রোডাকশন ইন ইন্ডিয়া, দ্য এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এস্টিমেট that India has perhaps the largest accumulated stocks of silver in the world. So এখানে কি হবে দেখো, although যদিও there is virtually no production in India, ভার্চুয়ালি কোনো প্রোডাকশন ইন ইন্ডিয়া, দ্য এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা
এটা হলো সাবজেক্ট। সো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, এটা কি হবে এস্টিমেটস, ঠিক আছে, এস্টিমেটস হবে এখানে। তারপর নাম্বার 23, নিদার দ্য সিভিয়ার আর্থকোয়েক অর দ্য সাবসিকুয়েন্ট ফ্যামাইন কুড ডিমোরালাইজ দ্য পিপল অফ দ্য কান্ট্রি। না যে সিভিয়ার খুব ভয়ানক যে আর্থকোয়েক, ঠিক আছে। সো নিদারের সাথে এখানে কি হয়, নর হয়, অর তো হবে না এখানে, দেখতেই পাচ্ছ নাইদার নর, ঠিক আছে, অর হয় না এখানে কখনো, নর সাবসিকুয়েন্ট ফ্যামাইন কুড, ঠিক আছে, নাইদার নর, তো এটা সোজাই ছিল। তারপরে দেখো নাম্বার 24, অ্যাজ সুন অ্যাজ আই শ্যাল রিচ নিউ দিল্লি আই শ্যাল সেন্ড ইউ দ্য ফাইল ইউ হ্যাভ আস্কড ফর। অ্যাজ সুন অ্যাজ আই রিচ, আই শ্যাল না, দুবার আমরা কোনো সেন্টেন্সের মধ্যে দুবার উইল বা শ্যাল এরকম ব্যবহার করতে পারবো না। অ্যাজ সুন অ্যাজ আই রিচ দিল্লি, আমি যখনই দিল্লিতে পৌঁছাই, আই শ্যাল সেন্ড ইউ ফাইল ইউ হ্যাভ আস্কড ফর, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় এগুলো সবই দেয়। সো অ্যাজ সুন অ্যাজ আই শ্যাল, এই শ্যালটা হবে না, একটা এরকম দুটো ভবিষ্যতের, যে আমি যাব দিল্লিতে, যখনই আমি দিল্লিতে পৌঁছাবো আমি ফাইলটা পাঠিয়ে দেবো। দুটো কাজ হচ্ছে দিল্লিতে না, মানে গিয়ে আর কি দুটো কাজ, মানে দুটো অ্যাকশন হচ্ছে, সেই ক্ষেত্রে একটা আমাদের রাখতে হবে কি, একটা যেটা আগে হবে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখতে হয়, দুটোর মধ্যে যেটা আগে হবে সেটা প্রেজেন্ট ইনডিফিনিটে রাখতে হবে, অ্যান্ড যেটা পরে হবে সেটার সাথে শ্যাল বা উইল ব্যবহার করতে হয়, এটা মনে রাখবে। আগে দিল্লিতে যাব তারপরে ফাইলটা পাঠাবো, সো পরে কোনটা করছি এটা, আগে কোনটা করছি এটা, আগে দিল্লি যাচ্ছি, সো এটা নর্মাল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে। তারপর নাম্বার 25, অল দ্য ফার্নিচার্স হ্যাভ বিন রিপ্লেসড বাই দ্য ওনার অফ দ্য হাউস বিফোর শিফটিং। সো এখানে ফার্নিচার্স হয় না কখনো, তোমরা জানো, অল দ্য ফার্নিচার, ঠিক আছে, অল দ্য ফার্নিচার হবে এখানে, আর ফার্নিচারের পর এখানে হ্যাজ, অল দ্য ফার্নিচার হ্যাজ বিন রিপ্লেসড বাই দ্য ওনার অফ দ্য হাউস বিফোর শিফটিং। শিফটিংয়ের আগে সবই, মানে যা ছিল ফার্নিচার সবই রিপ্লেস করা হয়েছে ওনারের যে মালিক তার দ্বারা। ওকে, সো এই ছিল আজকের ক্লাস। তোমাদের এর পরের ক্লাসটা তোমাদের আগে এরর ডিটেকশন যা আছে সব কমপ্লিট হবে, তারপরে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, তারপরে আরও যা আছে সবই কমপ্লিট, যা আছে বই সবই কমপ্লিট করাবো। ওকে, সো ভিডিওগুলো দেখতে থাকো, ভিডিওগুলো শেয়ার করো, নিজেও দেখো, বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো, যারা প্রিপারেশন নিচ্ছ সবাই গ্রুপ করে, বা তোমার পরিচিত কেউ যদি প্রিপারেশন নিয়ে থাকে তাদের কাছে পাঠাতে পারো যদি মনে হয় যে ভিডিওগুলো হেল্পফুল হবে বা হচ্ছে। ওকে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।